আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সে গুরুত্বপূর্ণ বাণী নিয়ে, যেখানে তিনি বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেশতা ঘরে আসে। তারা সেখানে এসে কি করে এবং কেন আসে। এর পাশাপাশি আমরা আপনাদের একটা হৃদয় বিদারক ঘটনা জানাবো, যেখানে এক নববধূ বিয়ের দিনেই মৃত্যুবরণ করেন, অর্থাৎ যেদিন তার স্বামীর বাড়িতে যাওয়ার কথা ছিল সেদিনই তিনি কবরে চলে যান। এছাড়াও আমরা আপনাদের বলবো সে 15টি কাজ সম্পর্কে, যা যেসব বাড়িতে ঘটে সেখানে সর্বদা দারিদ্র সমস্যা লেগেই থাকে। বন্ধুরা, আমরা সব কিছু বিস্তারিত জানাবো, শুধু আপনাদের অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে অনুগ্রহ করে একটা লাইক দিন, আর যতটা সম্ভব বেশি সংখ্যক মানুষের সঙ্গে এটা শেয়ার করুন। তাহলে চলুন শুরু করা যাক। একবার একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া আলী, প্রতিদিনের শুরুতে প্রথমে কি হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, প্রতিদিন সকালে দুটি ফেরেশতা পৃথিবীতে আসে। একজন ফেরেশতা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দোয়া করেন, আর একজন ফেরেশতা অপেক্ষা করেন। তখন সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, ফেরেশতারা কোন কাজের জন্য দোয়া করেন এবং কিসের জন্য অপেক্ষা করেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে প্রতিদিন সকালে দুজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। তারা ঘরে ঘরে গিয়ে দেখে যে ব্যক্তি আল্লাহর পথে পরিবারের প্রয়োজনীয়তার জন্য এবং আত্মীয় স্বজনের উপকারের জন্য অর্থ ব্যয় করে, একজন ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, তার সম্পদ কখনো সংকুচিত করো না, তার রিজিকে বরকত দাও, যাতে সে এভাবেই খরচ করতে পারে। আর অন্য ফেরেশতা এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করেন যে নিজের সম্পদ গোপন করে রাখে, পরিবার বা আত্মীয় স্বজনের জন্য কিছুই ব্যয় করে না। যখন ফেরেশতা এমন কাউকে পান, তখন তিনি আল্লাহর দরবারে অভিযোগ করেন, হে আল্লাহ, এ ব্যক্তির সম্পদ থেকে কঠোর হিসাব নাও এবং তাকে দুনিয়ায় ও আখিরাতের সফলতা থেকে বঞ্চিত করো। বন্ধুরা, আল্লাহর পথে খরচ করা ব্যক্তি দুনিয়াতে সুখ সমৃদ্ধি এবং আখিরাতের উচ্চ মর্যাদা লাভ করেন, আর যারা নিজেদের সম্পদ গোপন করে রাখেন তারা দুনিয়াতে লাঞ্ছনা ও আখিরাতের শাস্তি ভোগ করেন। এখন আমরা সেই মর্মান্তিক ঘটনাটি বলবো, যেখানে এক নববধূ তার বিয়ের দিনে ইন্তেকাল করেন। এই ঘটনাটা সৌদি আরবের। এক মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল, তাকে সুন্দর করে সাজানো হচ্ছিল। এমন সময় মসজিদে আজান হলো। নামাজের পর আবার মেয়েটির মেকআপ শুরু হলো। তারপর দারুণ পোশাক পরিয়ে প্রস্তুতি করা হচ্ছিল। ঈশার আজান শোনার মাত্র মেয়েটি নামাজ পড়ার জন্য উঠতে চাইলেন। তখন তার মা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? মেয়েটি বলল, মা, আমি উজু করতে যাচ্ছি, নামাজের সময় হয়ে গেছে। তার মা তাকে থামিয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? নিচের সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি উজু করলে মেকআপ নষ্ট হয়ে যাবে, সবাই কি ভাববে? তখন মেয়েটি উত্তরে বলল, মা, আমি জানি না মানুষ কি বলবে, তবে আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাই। এই কথা বলে সে উজু করতে চলে গেল। উজু করার পর তার মেকআপ পুরোপুরি নষ্ট হয়ে গেল, কিন্তু মেয়েটি এ নিয়ে একদম চিন্তিত ছিল না। সে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। নামাজ পড়তে পড়তে যখন সে শেষ সিজদায় গেল, তখন আর উঠতে পারল না। দীর্ঘ সময় পার হয়ে গেলেও নববধূ নিচে নামেনি। চিন্তিত হয়ে মা তার ঘরে গেলেন, দেখলেন মেয়েটি সিজদারত অবস্থায় আছে। কাছে গিয়ে দেখলেন সে ইন্তেকাল করেছে। বন্ধুরা, এই ঘটনা তাদের জন্য একটা শিক্ষা, যারা শুধুমাত্র পৃথিবীর সৌন্দর্যের পেছনে ছুটে আল্লাহকে ভুলে গেছে। কেউ সত্যি বলেছেন, একজন মুসলিম নারীর সৌন্দর্যের জন্য দামি মেকআপের প্রয়োজন নেই। 5 ওয়াক্ত নামাজের উজুর পানি তার সৌন্দর্যের জন্য যথেষ্ট। এখন আমরা আলোচনা করব সেই 15টি কাজ সম্পর্কে, যেগুলোর কারণে ঘরের দারিদ্র্য এবং সমস্যা লেগেই থাকে। যদি আপনারও আয় ভালো হয় কিন্তু টাকায় বরকত না থাকে, তাহলে এই ভুলগুলো থেকে নিজেকে দূরে রাখুন। ইনশাল্লাহ আপনার ঘরেও বরকত আসবে। 1 নম্বর হচ্ছে বসার সময় এক পা আরেক পায়ের ওপর রাখা। 2 নম্বর হচ্ছে ভাঙা বাসন ব্যবহার করা। 3 নম্বর হচ্ছে বোতল বা কলসির মুখে ঠোঁট লাগিয়ে পানি পান করা। 4 নম্বর হচ্ছে গাছের নিচে প্রস্রাব করা। 5 নম্বর হচ্ছে ভাঙা চিরুনিতে চুল আঁচড়ানো। 6 নম্বর হচ্ছে ঘরে ময়লা আবর্জনা জমিয়ে রাখা। 7 নম্বর হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা। 8 নম্বর হচ্ছে ফজরের নামাজ না পড়া। 9 নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা। 10 নম্বর হচ্ছে উল্টে শুয়ে থাকা। 11 নম্বর হচ্ছে অতিথি আসলে বিরক্ত হওয়া। 12 নম্বর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ানো। 13 নম্বর হচ্ছে গোসলখানায় প্রস্রাব করা। 14 নম্বর হচ্ছে বড়দের নিচে বসিয়ে রেখে উপরে বসা। 15 নম্বর হচ্ছে বাঁ হাতে খাওয়া বা পান করা। বন্ধুরা, এই কাজগুলো এড়িয়ে চলুন, ইনশাল্লাহ আপনার ঘরেও শান্তি ও বরকত আসবে। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব ফেরেশতাদের ভূমিকা এবং দোয়া ও ফারিয়াদের গুরুত্ব। ভিডিওতে উল্লেখ করা হয়েছে প্রতিদিন সকালে দুটি ফেরেশতা পৃথিবীতে আসেন। একজন ফেরেশতা আল্লাহর পথে ব্যয়কারী মানুষদের জন্য দোয়া করেন। এই দোয়াতে তাদের সম্পদে বরকতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। অন্য ফেরেশতা খুঁজে দেখেন কারা আল্লাহর দেওয়া রিজিক সঠিকভাবে ব্যয় করছে না, তাদের জন্য তিনি আল্লাহর কাছে ফারিয়াদ করেন, যাতে তারা শাস্তি ভোগ করে।
এখানে শিক্ষণীয় দিক হলো আল্লাহর পথে অর্থ ব্যয় করা যেমন দানের জন্য, তেমনি পরিবার ও আত্মীয় স্বজনের প্রয়োজন মেটানো এই দায়িত্ব পালনের প্রতি জোর দেওয়া হয়েছে। আল্লাহর দেওয়া সম্পদ সঠিক কাজে ব্যবহার না করলে তা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই শাস্তির কারণ হতে পারে। 2 নম্বর হচ্ছে নামাজের গুরুত্ব ও আত্মসমর্পণের শিক্ষা। নববধূর ঘটনা ইসলামের নামাজের গুরুত্ব ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের শক্তিশালী বার্তা বহন করে। নববধূ বিয়ের দিনে নিজের সাজসজ্জা ও সামাজিক অবস্থানের কথা না ভেবে নামাজকে অগ্রাধিকার দিয়েছিলেন। নামাজের মধ্যে তিনি ইন্তেকাল করেন, যা তাকে আল্লাহর নৈকট্য এবং ইবাদতের প্রতি তার গভীর অনুগত অবস্থান প্রকাশ করে। এখানে শিক্ষণীয় দিক হলো নামাজ মুসলিম জীবনের একটা অপরিহার্য অংশ। এটা শুধু ইবাদত নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ। দুনিয়ার চিন্তাভাবনার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে দারিদ্র্যের কারণ ও প্রতিকার। ভিডিওতে 15টি অভ্যাসের কথা বলা হয়েছে, যা ঘরে দারিদ্র্য ও অশান্তি ডেকে আনে। কিছু প্রধান অভ্যাস: ফজরের নামাজ না পড়া, এটা দারিদ্র্যের একটা প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নামাজ না পড়লে আল্লাহর বরকত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। গোছগাছ ও পরিচ্ছন্নতার অভাব, ঘরে ময়লা জমে থাকা বা ভাঙা জিনিসপত্র ব্যবহার করা দারিদ্র্যের কারণ হতে পারে। নৈতিকতা এবং আচরণগত স্বভাব, মিথ্যা শপথ করা, অতিথি এলে বিরক্ত হওয়া এবং বড়দের অসম্মান করা দায়িত্ব ও অশান্তির কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এখানে শিক্ষণীয় দিক হলো জীবনে নৈতিকতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন জীবনের বরকত এবং সাফল্যের মূল চাবিকাঠি। 4 নম্বর হচ্ছে ইসলামের শালীনতার আদর্শ এবং সহজ সৌন্দর্য। ভিডিওতে মুসলিম নারীর সৌন্দর্যের প্রসঙ্গে বলা হয়েছে, 5 ওয়াক্ত নামাজের উজুর পানি একজন নারীর সৌন্দর্যের জন্য যথেষ্ট। বাহ্যিক সৌন্দর্যের জন্য দামি মেকআপ বা প্রসাধন সামগ্রীর প্রয়োজন নেই। এখানে শিক্ষণীয় দিক হলো একজন মুসলিম নারীর সৌন্দর্য তার চরিত্র, শালীনতা এবং ইবাদতে নিহিত। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মসমর্পণ বেশি গুরুত্বপূর্ণ। 5 নম্বর হচ্ছে সামাজিক দায়িত্ব ও আত্মপর্যালোচনা। ভিডিওতে উল্লেখ করা দারিদ্র্যের কারণ এবং তা থেকে মুক্তির উপায়গুলোর মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনেরও উপর জোর দেওয়া হয়েছে। পরিবারের প্রয়োজন মেটানোকে এক ধরনের ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি নিজের পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, সে আল্লাহর পক্ষ থেকে কঠোর জবাবদিহিতার সম্মুখীন হতে পারে। অতিথিদের সম্মান করা ইসলামের একটা বড় অংশ। অতিথি আপ্যায়নে বিরক্তি প্রকাশ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। শিক্ষণীয় দিক হলো প্রতিটি মুসলিমের উচিত পারিবারিক এবং সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করা। আল্লাহর দেওয়া দুনিয়ার নিয়ামতগুলো সঠিক কাজে ব্যবহার করতে হবে। মূল শিক্ষা এবং উপসংহার: উপরে আলোচিত বিষয়গুলি ইসলামী জীবনধারা এবং নৈতিকতার প্রতি জোর দেয়। এর মূল বার্তা হলো জীবনে নৈতিকতা, আল্লাহর প্রতি আনুগত্য এবং ইবাদত অপরিহার্য। দুনিয়ার সৌন্দর্য এবং সামাজিক মর্যাদার পেছনে না ছুটে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা উচিত। সম্পদ সঠিকভাবে ব্যবহার করা এবং নামাজের প্রতি যত্নশীল হওয়া জীবনের বরকত এবং সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শুধুমাত্র ধর্মীয় নির্দেশনা নয়, বরং মানসিক, নৈতিক এবং সামাজিক উন্নতির জন্য কার্যকর জীবন পদ্ধতি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।